হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের চট্টগ্রাম বোর্ডে প্রিপোজিশন সলভ করব অ্যান্ড সলভিং এর মাধ্যমে আমরা প্রিপোজিশনের রুলস শিখব। প্রিপোজিশনের কিন্তু রুলস রিলেটেডও আমার ভিডিও আছে। তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে নিতে পারো। আমি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আমি প্রিপোজিশনের অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস সম্পর্কে আলোচনা করেছি। আর আজকের এই ভিডিওতে আমি এই বোর্ড কোশ্চেনটা সলভ করব যে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে তোমরা প্রিপোজিশন শিখতে পারো, যেটা কিন্তু তোমাদের সহজে মনেও থাকবে রুলস মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, তো চলো এবার আমরা দেখি যে আসলে কি প্রিপোজিশন দেখেছিল। আমি পুরো প্যাসেজটার বাংলা মিনিং সহকারে বলবো এন্ড প্রত্যেকটা প্রিপোজিশন আসলে কেন হলো ব্যাখ্যা করে বলবো। সো আমার সাথেই থাকো। দেখো এখানে লেখা আছে দ্য ভাস্ট নাম্বার ড্যাশ প্ল্যান্ট স্পেসিস আন্ডার ওয়াটার ফর্মস এ বিউটিফুল ইকোসিস্টেম। আচ্ছা, অর্থটা আমি প্রথমে বলি। দ্য ভাস্ট নাম্বার মানে বিপুল সংখ্যক গাছ যারা কিনা পানির নিচে আছে, তারা একটা খুব সুন্দর বাস্তুতন্ত্র গঠন করে। ঠিক আছে, পানির নিচে যে গাছ। তাহলে এখন তোমাকে এখানে একটা প্রিপোজিশন দিতে হবে। কি প্রিপোজিশন? নাম্বার। নাম্বারের পরে আমরা প্রিপোজিশন সবসময় ইউজ করব অফ। নাম্বার অফ। নাম্বার অফ মানে সংখ্যক, একটা সংখ্যা বোঝাচ্ছে। বিপুল সংখ্যক, ভাস্ট নাম্বার, বিপুল সংখ্যক। সো নাম্বারের পরে আমরা প্রিপোজিশন ইউজ করব কি? অফ, নাম্বার অফ। ওকে, সো নাম্বারের পরে আমরা একটা প্রিপোজিশন পেয়ে গেলাম। অফ প্রিপোজিশন, নাম্বার অফ প্লান্টস, তার মানে বিপুল সংখ্যক গাছ যারা কিনা পানির নিচে থাকে। ওকে, আচ্ছা নেক্সট দেখি। দ্য প্লান্টস হুইচ স্টে আন্ডার ওয়াটার। আচ্ছা, যে সকল গাছপালা যারা কিনা পানির নিচে থাকে, ডিপেন্ড নির্ভর করে, ড্যাশ দ্য লাইট কামিং ড্যাশ দ্য সান ড্যাশ দেয়ার গ্রোথ। দেখো একটা সেন্টেন্সে তোমাকে তিনটা প্রিপোজিশন দিতে হবে। সো একটু 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 করে পড়ো, একটু একটু করে আমরা সলভ করি। প্রথমে বলেছে যে যে গাছগুলো যারা কিনা পানির নিচে থাকে, তাহলে পানির নিচে থাকা গাছগুলো ডিপেন্ড করে, নির্ভর করে, দ্য লাইট আলোর উপরে। নির্ভর করে কোথায়? আলোর উপরে। প্রথম এতটুকু খেয়াল করো যে নির্ভর করে আলোর উপরে। তাহলে আলোর উপরে, আমার কথাটার মধ্যেই দেখো কি এসেছে যে ডিপেন্ড করে কোথায়? আলোর উপরে। অবশ্যই তুমি কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে, যে আমরা এটার উপরে ডিপেন্ড করি, ওটার উপর ডিপেন্ড করি। ডিপেন্ড করি কোথায়? কোনো কিছুর উপরে। তো যখন উপরে বোঝাবে তখন আমরা প্রিপোজিশন কি ইউজ করব? অন। অন প্রিপোজিশন। তাহলে আমি এখানে একটা প্রিপোজিশন কি পেয়ে গেলাম? অন। অন দ্য লাইট, ডিপেন্ড অন দ্য লাইট। ওকে, তাহলে একটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখি যে তারা কি করে লাইটের উপরে ডিপেন্ড করে। কামিং ড্যাশ দ্য সান, সূর্য মানে সূর্য আসে। দ্যাট মিনস সূর্য থেকে যে লাইটটা আসে সেটা বলেছে। যে বলেছে কামিং মানে কি? আসা। আর দ্য সান মানে সূর্য, তার মানে সূর্য থেকে আসা, সূর্য থেকে যে লাইটটা আসে। তাহলে তুমি দেখো কথার মধ্যে তোমার অ্যান্সারটা আছে, সূর্য থেকে যে লাইটটা আসে, সূর্য থেকে। তার মানে থেকে, যখনই তোমার কথার মধ্যে থেকে আসবে, হইতে, থেকে, এই ধরনের ওয়ার্ড আসবে, তখন আমরা প্রিপোজিশন ফ্রম। ফ্রম মানে কি? হইতে বা থেকে। ফ্রম আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে একটা প্রিপোজিশন পেয়ে গেলাম, ফ্রম। ফ্রম দ্য সান। ঠিক আছে, অর্থ বুঝে বুঝে একটু একটু করে আগাবা, তাহলে এত কঠিন লাগবে না। তাহলে আমরা আরেকটা প্রিপোজিশন পেয়ে গেলাম কি? যে কামিং ফ্রম দ্য সান, সূর্য থেকে যেই আলোটা আসে সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে যাই। ড্যাশ দেয়ার গ্রোথ। গ্রোথ মানে কি? বেড়ে ওঠা। তাহলে তাদের বেড়ে ওঠা ড্যাশ। তাদের বেড়ে ওঠা কি? কি হতে পারে? তাদের বেড়ে ওঠা ড্যাশ। সো পুরো সেন্টেন্সটা আগে একবার পড়ো, যে তারা সূর্য থেকে আসা আলোর উপরে নির্ভর করে তাদের বেড়ে ওঠার জন্য, তাই না? তাদের গ্রোথের জন্য, বেড়ে ওঠার জন্য। এজন্যই তো তারা সূর্যের আলোর উপরে নির্ভর করে। সো যখন পুরো সেন্টেন্সটা তুমি কমপ্লিট করতে পারলা, তখনই কিন্তু লাস্ট প্রিপোজিশনটাও তুমি সিলেক্ট করতে পারলা, যে তাদের বেড়ে ওঠার জন্য তারা আলোর উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা জন্য পেয়ে গেলাম। আর জন্যের প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করব ফর। ফর মানে কি? জন্য। ফর মানে জন্য। সো তুমি যখন রুলস পড়বা প্রিপোজিশনের, তখন কিন্তু তুমি এই ওয়ার্ড মিনিং গুলো জানবা যে কোন প্রিপোজিশনের মিনিংটা কি। কিন্তু তুমি যখন আবার
এই ধরনের বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন আবার তুমি সেই রুলস এর ব্যবহার দেখবা। ঠিক আছে? সো তোমার দুটাই করতে হবে, এক রুলসও জানতে হবে, সাথে সাথে আবার ব্যবহারটাও জানতে হবে যে রুলসটা কিভাবে ইউজ করবো আমি। সো এখানে দেখো আমরা যখন জন্য কথাটা পেলাম যে তাদের বেড়ে ওঠার জন্য তারা নির্ভর করে সূর্য থেকে আসা আলোর উপর। সো তুমি তিনটা মানে প্রিপজিশনই পেয়ে গেলা খুবই সহজেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি। দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য এয়ার অ্যাবভ অ্যাট কনভার্ট দেম ড্যাশ অক্সিজেন। আচ্ছা, মানে হচ্ছে দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তারা কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ড্যাশ দ্য এয়ার অ্যাবভ। এয়ার অ্যাবভ মানে হচ্ছে উপরের বাতাস, উপর মানে হচ্ছে পানির উপরের বাতাস থেকে। এখানে তো কথা হচ্ছে পানির নিচের গাছপালা নিয়ে। সো ওখানে বলেছে যে পানির উপরে যে বাতাস থাকে সেখান থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে এখানে তুমি কি প্রিপজিশন দিতে পারো যে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ড্যাশ দ্য এয়ার, বাতাস থেকে, তাই না? বাতাস থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কথাটা ঠিক আছে না? বাতাস থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সো থেকের জন্য আমরা কি ইউজ করব? একটু আগেই বলেছি, থেকের জন্য প্রিপজিশন ফ্রম, ফ্রম দ্য এয়ার। সো আবারও তোমার প্রিপজিশন ফ্রম আসলো, ফ্রম দ্য এয়ার অ্যাবভ মানে তারা উপরের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আচ্ছা, নেক্সট। অ্যান্ড কনভার্ট দেম, এবং সেটাকে রূপান্তর করে, কনভার্ট করে, রূপান্তর করে ড্যাশ অক্সিজেন, এবং সেটাকে অক্সিজেনে রূপান্তর করে। তাই না? আমরা তো এটা জানি, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন আমাদেরকে দেয়। সো কনভার্ট করে, কোনো কিছুকে যখন কনভার্ট করবে, এখন এখানে তোমার একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। কি প্রিপোজিশন? যখন কোনো কিছুকে আমরা একটা থেকে আরেকটা কনভার্ট করি বা রূপান্তর করি, তখন প্রিপোজিশন ইউজ করব ইনটু। ইনটু, ওকে? এটা মুখস্থ করে ফেলো যে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে কনভার্ট করতেছে, তখন আমরা প্রিপোজিশন কি ইউজ করব? ইনটু। একটা থেকে আরেকটা যখন কনভার্ট করে তখন আমরা প্রিপোজিশন ইউজ করব ইনটু। ইনটু অক্সিজেন, অক্সিজেনে কনভার্ট করতেছে। অলরাইট? আচ্ছা, নেক্সট। দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস অফ দ্য ওয়াটার অ্যাডস ড্যাশ দ্য অ্যাস্থেটিক বিউটি। আচ্ছা, দ্য ফ্লোরা মানে উদ্ভিদ কুল, মানে ওই উদ্ভিদগুলোর কথা বলা হচ্ছে যে উদ্ভিদ কুল, দ্য সারফেস অফ দ্য ওয়াটার পানির ভূপৃষ্ঠ, সারফেস অফ দ্য ওয়াটার মানে পানির ভূপৃষ্ঠ। তাহলে ফ্লোরা বলতে কিন্তু ওই উদ্ভিদের কথাই বলা হচ্ছে। তো পানির ভূপৃষ্ঠের, এখন এই যে উদ্ভিদগুলা, এই কোন উদ্ভিদ? পুরো প্যাসেজটাতেই কিন্তু পানির নিচের উদ্ভিদের কথা বলা হচ্ছে, তাই না? পুরো প্যাসেজটাই পানির নিচের উদ্ভিদ নিয়ে। তাহলে এখানে কি প্রিপোজিশন হবে? যে যেই উদ্ভিদগুলো পানির ভূপৃষ্ঠের নিচে থাকে, মানে নিচে, যে উদ্ভিদগুলো পানির ভূপৃষ্ঠের নিচে আছে, তারা অ্যাড, অ্যাড করে মানে যোগ করে অ্যাস্থেটিক বিউটি মানে নান্দনিক সৌন্দর্য যোগ করে। তো তোমার পুরো সেন্টেন্সটা হচ্ছে এটা যে পানির ভূপৃষ্ঠের নিচে যে উদ্ভিদগুলো আছে তারা একটা নান্দনিক সৌন্দর্য যোগ করে। এখন তুমি কি প্রিপজিশন ইউজ করতে পারো? দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস, তাহলে তুমি পানির ভূপৃষ্ঠের নিচে, পানির ভূপৃষ্ঠের নিচের উদ্ভিদ। নিচে বলতে কি বোঝায়? নিচে যখন হবে তখন আমরা প্রিপজিশন ইউজ করব বিলো অথবা আন্ডার, যে কোনো একটা। আন্ডার দিয়েও নিচে বোঝানো যাবে, বিলো দিয়েও নিচে বোঝানো যাবে, তোমার যেটা খুশি তুমি ইউজ করতে পারো। আমরা বিলো ইউজ করি, বিলো দ্য সারফেস। ঠিক আছে? আশা করি বোঝাতে পারতেছি যে পানির ভূপৃষ্ঠের নিচের ফ্লোরা বা নিচের উদ্ভিদগুলো অ্যাড, অ্যাড মানে যোগ করা, অ্যাডস দ্য অ্যাস্থেটিক বিউটি নান্দনিক সৌন্দর্য যোগ করে। তো এখানে আবার তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড। অ্যাড টু, অ্যাড টু মানে যোগ করা, কোনো কিছু যোগ করা। অ্যাড, অ্যাডের পরে কি? টু, অ্যাড টু। সো এখানে আছে অ্যাডস, কোনো অসুবিধা নাই, অ্যাডস টু, অ্যাডস টু। ওকে? সো এখানে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করে ফেলো। অ্যাড এর পরে প্রিপজিশন টু যখন আমরা ইউজ করব তখন তার অর্থ হবে কি? যোগ করা, কোনো কিছু যোগ করা, তার সৌন্দর্য যোগ করতেছে। সো অ্যাড টু। অলরাইট? আচ্ছা, এরপরে দিস প্লান্টস সামটাইমস স্পান
ভাস্ট লেন্স বিলো দ্য সারফেস ড্যাশ দ্য ওশেন। আচ্ছা, এই গাছগুলো অনেক সময় অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে ড্যাশ দ্য ওশেন মানে সাগরের ভূপৃষ্ঠের নিচে। বিলো দ্য সারফেস সাগরের পৃষ্ঠের নিচে, সাগরের পৃষ্ঠের নিচে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থটা আমাদের হয়ে গেল। তাহলে এখন প্রিপজিশনটা কি হবে এখানে? খেয়াল করো, এখানে বলতেছে যে সাগরের ভূপৃষ্ঠ মানে সাগরের পৃষ্ঠ, দ্য সারফেস ড্যাশ ওশেন, সাগরের পৃষ্ঠ, সাগরের পৃষ্ঠ। যখন এরকম দুইটা ওয়ার্ডের মাঝখানে এর অথবা র কথাটা আসবে, এর অথবা র, তখন আমরা প্রিপজিশন অফ ইউজ করব। যেমন এখানে দ্য ওশেন অ্যান্ড সারফেস এই দুটা ওয়ার্ডের মাঝখানে কি আসতেছে? এর কথাটা আসছে। দেখো, সাগরের ভূপ মানে পৃষ্ঠ, সাগরের পৃষ্ঠ। তো তোমার কথার মধ্যে কি এর আসছে। তো এই ধরনের যখন আসবে যে দুইটা ওয়ার্ড দুই পাশে থাকবে আর মাঝখানে তোমার গ্যাপ থাকবে, সো তখন ওই দুইটা ওয়ার্ডের মধ্যে যদি এর বা র কথাটা আসে, তখন আমরা প্রিপজিশন কি অফ ইউজ করব। সো অফ দ্য ওশন, অফ দ্য ওশন, সারফেস অফ দ্য ওশন। ওকে, কয়েকবার জাস্ট তুমি প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই একটা ছোট প্যাসেজটা কিন্তু খুবই ছোট, বাট এই একটা প্যাসেজ দেখেই তুমি কতগুলো প্রিপোজিশন শিখে ফেললা, কতগুলো রুলস শিখে ফেললা। এরকম যদি তুমি কয়েকটা প্র্যাকটিস করো তাহলে তোমার আরো বেশি শেখা হবে। আর এইভাবে শিখলে কিন্তু তুমি কখনো ভুলবেও না, আর তোমার আইডিয়াও হয়ে যাবে যে এক্সামে আসলে কেমন প্রিপোজিশন আসে। তাহলে তুমি এক্সামের জন্য প্রিপেয়ারও থাকতে পারবে। ওকে, সো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।